আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল অভূতপূর্বভাবে একঘরে হয়ে পড়েছে। হাজার হাজার ফিলিস্তিনির মৃত্যু এবং দুর্ভিক্ষের ছবি বিশ্বজুড়ে নেতানিয়াহুর সরকারের প্রতি বিরূপ মনোভাব তৈরি করেছে। আন্তর্জাতিক সাংবাদিকদের গাজায় প্রবেশে নিষেধাজ্ঞা না থাকলে এসব চিত্র আরো বেশি সামনে আসবে। একই সময়ে অভ্যন্তরীণ রাজনীতিতেও তিনি চাপের মুখে। কট্টর ডানপন্থীদের উপর নির্ভরশীল তার জোট সরকার যুদ্ধবিরতির পর ভাঙনের হুমকিতে রয়েছে। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার অভিযোগ বিচারাধীন। এসবের রায় নেতিবাচক হলে নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপও আসতে পারে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলায় দোষী প্রমাণিত হলে 10 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যুক্তরাষ্ট্র বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্কেও ফাটল ধরেছে। অতীতের ঘনিষ্ঠতা এখন আর আগের মতো নেই। এমনকি ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে নেতানিয়াহুর নীতি ও আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি 7ই অক্টোবর হামলার ব্যর্থতা নিয়ে তদন্ত এগোচ্ছে, যার দায় নেতানিয়াহুর কাঁধেই বর্তাতে পারে। সব মিলিয়ে যুদ্ধের মাধ্যমে সংকট এড়ানোর চেষ্টা নেতানিয়াহুর জন্য উল্টো বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। অভ্যন্তরীণ চাপ, আন্তর্জাতিক বিচার ও মিত্রদের অবিশ্বাস, এই সব কিছু মিলিয়েই তার রাজনৈতিক ভবিষ্যৎ এখন এক গভীর অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে।